দুধ আনা যাবে। তুহিন তোকে কে খাওয়াচ্ছে রে? আয় তুহিন। হ্যাঁ, গরুর দুধ যদি খায় গরুর দুধ আনা যাবে না মানে আমি রাত্রে দুধ আনি তো। হ্যাঁ, গরুর দুধও গরুর দুধ কোথা থেকে আনো? এখান দিয়ে যায়। আয় তুহিন তোকে কে খাওয়ালো? তুহিন কে 2 চকস কে খাইয়ে দিল তোকে? বল। এটা বন্ধ হয়ে গেছে। কে খাইয়ে দিল বল? তাপসদার মোবাইল হাতে নিয়েছিল, তাপসদা এদিক দিয়ে চুপ করে খাইয়ে দিল আর টপার টপ খেয়ে নিল মোবাইলের নেশায়, শুধুমাত্র মোবাইলের নেশায়। তুই বললি না তো কে খাইয়ে দিল তোকে? এই ছেলে, ডিম টিম আর ভালো লাগে না এখন আর। মাংস ডিম চলছেই। আমার তো ওই কালকে চচ্চড়িটা দিয়ে বেশ খেয়েছিলাম। আমার এই কয়েকদিন যাবত মাছ মাংস ডিম চলছে না, ভালো লাগে না একদম। তাপসদা কি এখন বাজারে যাবে? চুপচাপ না চিকু, কালকে থেকে আমি তাপসদাকে বললাম তো 2 দিন আসার পর ছিলে না সকালবেলা ওর এটাতেই। আজকে না কালকে একটু ওর খাওয়ার ব্যবস্থা করো। চিকু আমরা আসার পর 2 দিন খুব ইসে করেছে, এখন 2 দিন যাবো কালকে থেকে দেখছি চুপচাপ শুয়ে থাকে, এখনো শুয়ে আছে চুপচাপ খাবার পর। তাপসদা আরো বলছে কি ঘুম ঘুমের জন্য ভিজাইছে না, ও মুছে ও ভিজায় রেখে দে রোদে দাঁড় করাও না। রোদে ওকে দাঁড় করে তুমি শুদ্ধ পাগলা এটা স্থির আছে নাকি ও খরা গড়ি মরা গড়ি। চুল ছাড়, চুল রাতের বেলা সৃজা চুল বেঁধে দিয়েছিল, রাতের বেলা খেজুর বেনি করে দিয়েছিল, আর সকালে আমি চুল চিরুনি করতে পারিনি, এমনি শুধু এভাবে উপর দিয়ে চুল চিরুনি করে রেখে দিয়েছিলাম। কিরে চিকু, তোর তো দেখি সেই আদর রে, একেবারে চামচ দিয়ে। ইস কি আদর বাবা। তাপসদা সেই তো বানাইছো চিকুকে চামচ, সেই আদর মায়ের আদর, এটা হচ্ছে মায়ের আদর। চিকু এর জন্য তো দিদি ভাই রাগ হয় না, কথায় কথায় রাগ হয়েছে। ভালো করে বসে না, বিছানায় পড়বে, খাও ওখানে। আর টুম্পা রান্না চাপিয়ে দিয়েছে। দিদি ভাইরা আসার সময় পেস্ট্রি খেয়ে আসছে আর ভাইয়ের জন্য নিয়ে আসছে। কে খাইয়েছে? বৌদিমণি ভাস্তা, মানে টাপুরের ভাস্তাকে দিয়ে মানে দিতে গেছিলো স্কুলে, ওর এক্সাম চলছে তো বৌদিমণি যাওয়ার সময় ওদেরকেও নিয়ে গেছিলো, একা একা যাবে তো ওরাও ঘুরেও আসলো, দেখাও হলো আর কি, মানে ঘোরাও হলো, বিশেষ করে শ্রীজার ঘোরাও হলো, দেখাও হলো যে ভাস্তা কোন স্কুলে পড়ে। আর আসার সময় পেস্ট্রি খেয়ে আসছে আর নিয়ে আসছে, দিয়ে গেল আর কি, টাপুরের বৌদিমণি দিয়ে গেল। এখন বসে বসে খাচ্ছে, এতক্ষণ ছিল না ওরা আর আমাকে জ্বালিয়ে খেয়েছে। বাইরে গেছে, ওদিকে গেছি কাপড় মেলতে পেছনে, তো ওখান থেকে ফুল ছিঁড়ে এনে জানালায় একদমই সেগুলো, আর চিকুর শরীরের উপরে ফুল ছিটিয়ে দিয়ে দিয়েছে। যে আমি চিকুর শরীরটা পরিষ্কার করে দিলাম অমনি আবার আমার উপর রাগ দেখাচ্ছে, আমি কেন ফুলটা ছিঁড়লাম, এ হচ্ছে ব্যাপার। তাপসদা কোথায় গেল আবার? আবার বের হয়ে গেছে তাপসদা। হ্যাঁ না, আমাকে সেজন্য তো বললাম চিকু আমাকে কিচ্ছু করেনি, তো চিকুর উপরে ফুল রেখেছিল, ফুলটা আমি পরিষ্কার করে দিয়ে আসলাম, কিচ্ছু বলেনি, চুপ করে শুয়েছিল। এই কয়েকদিন ভয়ই পাচ্ছিলাম, এখন আবার শান্ত, এখন আমাদেরকে দেখলে আর তো ঘাউ ঘাউ করে না। এতদিন যাবত মানে কি করছিস বাবা? গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। ননদের এখানে এসে 2 দিন যাবত শুধু ডক্টরের ওখানে দৌড়াদৌড়ি করতে করতে দিন কেটে যাচ্ছে। তো আজকে যেহেতু ওই চাপটা আর নেই, ডক্টরের ওখানে যাওয়ার টেনশন ফ্রি লাগছে, নিজেকে রিল্যাক্স লাগছে। তো 2 দিন যাবত প্রচণ্ড দৌড়াদৌড়ি করলাম, তো ডক্টরকে দেখানো, ডক্টর আবার কয়েকটা টেস্ট দিল, সেগুলো করা, মানে দৌড়াদৌড়ির মধ্যেই কাটছিল। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর এখন আজকে ভাবছি ননদের বাড়িটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো, কারণ আসার পর থেকে তো শুধু ডক্টরের ওখানে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে দিনগুলো। তো আজকে যেহেতু বাড়িতে আছি
ননদের বাড়িটাও একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। লাইটটা অফ করে দিয়ে যাই, খালি ঘরে লাইট জ্বলবে। তো পেছনের দিকে যাই, আগে পেছনটা দেখিয়ে নিয়ে আসি। তারপর কোথায় পেছনে? জানি আমি। তারপর তারপর কোথায়? ওই যে ছেলে ওখানে। কি করবি পাপা? আয় যাবি নাকি? তো এটা হচ্ছে কলের পাড়, আর এটা একটা রুম। এগুলো কাজ চলছিল, তো এখন আপাতত কাজ বন্ধ আছে। আর এটা হচ্ছে একটা বারান্দার মতো। তো বললাম না এখন কাজ আপাতত বন্ধ আছে, তো কেউ বাড়িতে নেই। টাপুর যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ছেলে আমার সাথে সাথে চলে এসছে। আসো এদিকে আসো, এই যে বাগান, যে পিট পিট বাগান, আসো আসো। তো এটা হচ্ছে বাগানের মতো করেছে, যেহেতু খালি জায়গা আছে পেছনে অনেকটা। এই দেখো ফুল গাছ লাগিয়ে রেখেছে সুন্দর অনেক। এখানে হচ্ছে তুলসী তলা, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো অনেকটা জায়গা, তো সুন্দর বাগান করে রেখেছে টুম্পা। অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগে তাই না? আর কাপড় ধুয়ে মেলে দিয়ে গেছিলাম একটু আগে। আর সকাল সকাল যদি কাপড় চোপড় ধুয়ে মেলে না দেওয়া যায় না, শুকোতে চায় না। আর গাছগাছালিটা বেশি তো ওইদিকে, তো এক ইসেতে যে রোদটা পাবে কাপড়ে সেটা হয় না। আর এখানে দেখো ভোলা গাঁদা, সুন্দর বড় বড় গাঁদা ফুলের বাগান এই সাইডে। হ্যাঁ তুমি কোথায় গেছিলে? ছাদে। আসো, টাপুর এসছে। আর এখানে দেখো সুন্দর অনেকগুলো ভোলা গাঁদা বাগান, অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে এখানে। আর এই গাছটা দেখো উপরটা শুকিয়ে গেছে পাতাগুলো, ডালগুলো, কিন্তু তলার যে পাতাগুলো দেখো সুন্দর এখনো সবুজ। গাছটা ঠিক মরেনি, কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা। আর এই তুলসী গাছটা তো শেষ। আর এটা একটা, এটা আমাদের বাড়িতে যে জবা ফুলটা আছে, সাদাও না ঠিক হলুদও না সেটা। আর এটা হচ্ছে জবা ফুল, থোকা জবা যেটা হয়, থোকা জবা ফুল গাছ। আর এখানে যেটা কি গাছ লাগিয়েছে বলতে পারলাম না। আর এখানে হচ্ছে ডালিয়া গাছ, ডালিয়া ফুলের গাছ। সামনে থেকে দেখাচ্ছি, সুন্দর ভালো লাগে না? আর এইখানে হচ্ছে পদ্ম ফুল গাছ। আর এটা হচ্ছে হলুদ ফুল, হলুদ ফুল না, বড় হলুদ ফুলগুলো না, বড় হলুদ ফুলগুলো এরকম বড় বড় সাইজের হয় যে সেটা। আর এখানে হচ্ছে গাঁদা, ছোট গাঁদা যেটা সেটা। দূরে থেকে দেখাই ভালো লাগবে দেখতে। ওই দেখো কত বড় গাঁদা ফুল, কিন্তু নষ্ট হয়ে গেছে। ফুল কড়ি আছে কয়েকটা, ফুটবে আরও। আর আরও কয়েকটা কড়ি আসছে, এই যে একটা, দুটো, তিনটে, চারটে কড়ি আছে। তারপরে নীলকণ্ঠ গাছ ছিল। এটা কি জবা? লাল না, এটা পঞ্চজবা। এটা? হ্যাঁ, এটা পঞ্চজবা ফুল। যাই হোক, টাপুরকে এতক্ষণ খুঁজলাম, এখন এসছে। আর এখানে একটা পিঙ্ক কালারের যে জবা ফুল, আর এখানে হচ্ছে তুলসী গাছ, যেখানে জল দেয়, তুলসী তলা। এখানে সন্ধে বাতি দেয়, বাতি দেখানো হয় এই তুলসী গাছকে। আর এই গাছটা মারা গেছে, দেখো এই গাছটা মারা গেছে বলতে এখনো পাতা কয়েকটা আছে, দেখো ভালো। এই সাইডটাতে পাতা আছে, এটার পাতা আবার হবে। হ্যাঁ হবে। এই দিনে না শুকিয়ে গাছের, যে দেখো না প্রত্যেকটা গাছের পাতা শুকিয়ে পড়ে যায়, আবার নতুন করে হয়। বর্ষাকালে ঠিক হয়ে যাবে, হয় না? হ্যাঁ, এটা শুকিয়ে যায়, তারপর আবার নিজেই হয়। জল পায় আসলে, কি বলো তো, জল পাচ্ছে না তো, বৃষ্টির জল পায়নি এখনো, তো বৃষ্টির জলটা পেলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, স্নান করবে না? জানি না, জল গরম, ঠান্ডা হয়ে গেল তো। ভাবিয়া করে না, এই দেখো বললাম না আমাদের বাড়িতে যে জবা ফুল গাছটা, সেই ফুলটা, সেই জবা ফুলটা। আর আমাদের বাড়িতে তো ফোটেই না এখন, 2-3 দিন পর পর একটা করে ফুল ফোটে। আর টাপুরের আর্টের ক্লাস আছে 2টো থেকে। কখন থেকে বলছি স্নান করতে? একটা স্যার ফোন করলো মাত্র। ফোন করেছে 1টা থেকে? তো কখন স্নান করবে, রেডি হবে? গরম জল করে রেখে দিয়ে আসছি,
তো ঠান্ডা হচ্ছে জল। আসো আসো। আর ওই দেখো ছেলে কোথায় চলে গেছে। তুহিনকে দেখানো যাবে না, তুহিন নিচে প্যান্ট পরেনি। দিদিভাই বাড়িতে এসছে, আসো। তো বলছি স্নান করে পুজোটা দিয়ে দাও, মা রান্না করছে, আমি তুহিনকে স্নান করাবো। আসো দুজনে স্নান করে নাও। আসছি তো, দাঁড়াও। এটা হচ্ছে টুম্পার ঠাকুর ঘর। আর আসনটা নতুন বানানো হয়েছে না, শুধু কালার করা হয়নি, তাড়াহুড়ো করে আসন বসিয়ে দিয়েছে। তো এখন জাস্ট কালার করা বাকি আছে। আর ওটা হচ্ছে তোমাদের গুরুদেব না, গুরুদেব। আর এখানে আছে শিবলিঙ্গ। আর এখানে গীতা নাকি গো, গীতা। আর এখানে আছে মা তারা। ঠাকুরের আগে আমার ছেলে প্রসাদ নিয়ে গেলো বাটা থেকে। অবশ্য বাবি পুজো দিয়ে গেছিল, তো একজন ঠাকুরকে ভোগ দিতে ভুলে গেছে। তো টুম্পা এসে দেখছে ভোগ দেয়নি একজন ঠাকুরকে, তো টুম্পা দিয়ে দিচ্ছে। এখানে আছে বাবা লোকনাথ, বিশ্বকর্মা, গণেশ, মা সরস্বতী, আর হচ্ছে মা কালী, রামকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পিপি এসে করছে, তোর পুজো দিচ্ছে। আর হচ্ছে মা তারা। তো টুম্পা এখানে পুজো দিচ্ছে, আমরা এখন যাই। পিপি পুজো দিচ্ছে, চলো চলো চলো। আজকে রান্না হয়েছে হাঁসের ডিম ছোট আলু দিয়ে, আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে। আর এখানে আছে ডাটা, মানে মিক্সড সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আছে মাছের ঝোল, কাতল মাছের ঝোল। আর ডাল রান্না হয়েছে, বললাম টুম্পাকে বললাম এখন আর ডাল দিও না, কেউ খাবে না, কারণ সকালে একবার খাওয়া হয়েছে, যদি থাকে তো রাতে চলে যাবে। আর এখানে সেজদি আসছে, বসো সেজদি। আর এই হচ্ছে টুম্পার সেজোজা, সেজদি বলে ডাকে, তাই আমিও সেজদি বলে ডাকি। তো সেজদি প্রায় একটু পরপর আসে। আর সেজদা বাড়িতে এসছে, বাড়িতে আসেনি। আসার পর থেকে আর কারো ঘরে যাওয়া হয়নি, না সেজদির ঘরে, সর্দির ঘরে, কারো ঘরে আর যাওয়া হয়নি। বড়দিদের ঘরেও মানে একটু আগে গেছিলাম, ওই ভাস্তা মানে টাপুরের ভাস্তার শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, তো সেজন্য একটু গিয়েছিলাম, গিয়ে চলে আসছি। তো এখন খাওয়া দাওয়া চলবে। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? সেজদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেজদা পরে কখন আসছে? এই যে আসছে কিছুক্ষণ। তো এখন চট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাদ বাকি কথা পরে হচ্ছে। হাঁসের ডিমের কারি, মাছের ঝোল যেটা সেজদি দিয়েছে, হ্যাঁ লাউড ডোকা চচ্চড়ি। চলো খেয়ে নিই আগে। তো চলো বন্ধুরা, আর কোনো রকম কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড, মানে কথা বলার মতো ধৈর্যটাও এখন আর নেই। ফুচকা পার্টি। বসো, খাওয়া শুরু করো টুম্পা। সব আটটা। হ্যাঁ অনেকগুলো আমারটা আমি এতে দুলটা দিলাম। হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া সেরে তুহিনকে নিয়ে একটু ঘুমাচ্ছিলাম, তো ভাগ্নি আর মেয়ে গিয়ে ফুচকা নিয়ে এসছে, এনে ডাকছে চলো ফুচকা খাবে। তো ফুচকা পার্টি চলছে, শুনতেই পেলে ভাগ্নি আর মেয়ে বলছে ফুচকা পার্টি, তো ওদেরও মনটা একটু খুশি হয়ে গেল, আর সাথে আমাদেরও। তো কি বলো তো, গাড়ির সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো ফুচকা খাওয়ার পালা শেষ, এখন ভাগ্নি বানাচ্ছে স্ন্যাক্স। আমি এখন এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছি। এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, যেটা জলটার মধ্যে লবণ আর হলুদ গুঁড়া দেওয়া আছে। আর এখানে আমি তিনটা আলু ইউজ করেছি। তাহলে এটার মধ্যে একটু গোলমরিচ বা লংও একসাথে বয়েল করতে পারে, যাতে সেন্টটা সুন্দর হয়। এটাকে কিন্তু আমাদের 80% বয়েল করতে হবে, পুরো 100% বয়েল করলে কিন্তু এটা আমরা কাটা যাবে না, যেহেতু আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো। তাই এটা আমরা গরম জল, এটা সেদ্ধ করা হয়ে গেছে আলুটা, তো এটাকে এখন আমরা ঠান্ডা জলে দিয়েছি, 5-10 মিনিট ঠান্ডা জলে রাখা হবে। আলুটা এখন আমি ছুলে নিচ্ছি, আলুটা ছোলার পরে দেখা হচ্ছে। এটা আমাদের ব্যাটারটা, যেটাতে আমরা আলুটাকে ডোবাবো। এটার মধ্যে আছে বেসন, তারপর হচ্ছে সুজি, চাল গুঁড়ো আর জল। এই তিনটা দিয়ে আমাদের ভালো করে একটা
একদম ক্লিন ব্যাটার বানাতে হবে। এখন আমি আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইসের মতন করে কেটে নিচ্ছি। এটা যেহেতু তোমরা দেখে বুঝতে পারবে যে এটা 80% বয়েল হয়েছে, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ কাঁচা, এই জায়গাটা কিন্তু বয়েল হবে না। 80% করতে হলে এই জায়গাটা বয়েল হবে না, এই দেখতে পাচ্ছ। তো বাকিটা আমি পুরোটা কেটে নিই, তারপরে দেখাবো। এখানে হয়ে আছে এই যে কম লম্বা লম্বা। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা এতটা এখানে আমি তেল নিয়েছি, তোমরা তোমাদের আলু হিসাবে তেল নেবে। এই যে এখানে আমাদের আলু ধোয়া হয়ে গেছে, আর এই যে ব্যাটার যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম যে এটা কনসিস্টেন্সিটা, এই যে স্পাইসি করার জন্য এখানে রেড চিলি পাউডার দিচ্ছি, তোমরা তোমাদের হিসাব মতো দিবে। এখন আমরা যেগুলো দিয়েছিলাম ওগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো মতন। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, একটা একটা করে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস এটাকে দিয়ে দিচ্ছি। এক পাশে করা হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পাশটা করছি। গেল রেডি, হ্যাঁ কমপ্লিট একদম। হ্যাঁ এবার সার্ভ করে দাও সবাইকে। এটা হচ্ছে ফাইনাল লুক, তাই তো? হ্যাঁ। সুন্দর হয়েছে। কতক্ষণ? চম্মাকে দাও। হ্যাঁ সবাই দাও, তোমরা দাও। এই যে তুহিনের জুতো আমি এদিকে খুঁজছি, আর তুহিনের জুতো এদিকে। টুম্পা আমার টেস্ট মেকার জ্যাক প্লেট দাও। অন্য সময় বানাই না আমি যাবে না। তুহিন কেমন হয়েছে রে? এদিকে তাকাও। এই যে দাও তুহিন, এই যে তাকাও তুহিন, এই যে বলো। তো ভাগ্নির হাতে তৈরি স্ন্যাক্স সবাই মিলে খাচ্ছি, তো খুবই ভালো হয়েছিল। ও খুব খুশি, বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে, আর ওরাও নিজেরাও খুব এনজয় করছে। দেখো বিশেষ করে আমার ছেলেকে খুব এনজয় করে খাচ্ছে আনন্দ সহকারে। তো এরপরে চা খাবো, ভাবছি চা খেয়ে একটু ঘুরতে যাব বলতে আসার পর টুম্পার কোনো জায়ের ঘরেই যাওয়া হয়নি, তো ভাবছি একটু সব ঘরে ঘুরে আসব। তো চাটা খেয়ে নিই, তারপর যাব। আর ওরা তো খুবই খুশি দেখো। তো দেখো সবার ঘরেই ঘুরে এসেছি, এখন এসেছি শেষদির ঘরে। তো শেষদির ঘরে আসার পর শেষদি চা বানাচ্ছে, মানে চা বানিয়ে দিল আর কি। তো একবার তো টুম্পার ঘরে খাওয়া হয়ে গেছে, খেয়ে এসেছি, তো শেষদি আবার জোর করে চা বানিয়ে দিল। তো চা কি আর না করা যায় বলো? তো সবাই মিলে চা খাচ্ছি এখন, আর গল্প করছি। এটা হচ্ছে শেষদির ঘর। শেষদির ঘরে আসলাম, আর দেখো চা বানিয়েছিলাম, চা আর কি কি খাবে? ও দিদি ভাইকে বলো, দাও দিদি ভাই ঝুড়ি দাও, ঝুড়ি ভাজা দাও, বলো। পিপি ঝুড়ি ভাজা দিয়েছে, যখন দিয়েছে তখন খাবে না, এখন যে দিদি ভাইকে দেখেছে খেতে অমনি ওর লাগবে। বসো, চা দিয়েছে, চা খাচ্ছি এখন।